हाई फ्रेंड वेलकम माई यूट्यूब चैनल जीके साजेशन। তোমাদের যাদের টার্গেট রয়েছে প্রাইমারি টেট প্রস্তুতি 2025 তোমাদের জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে আমরা আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির প্র্যাকটিস সেট 7 নম্বর ক্লাস আলোচনা করব। এর আগে অলরেডি 6টি ক্লাস করানো হয়েছে, সেই ক্লাসগুলি দেখে না থাকলে অবশ্যই দেখে নিব, ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তোমরা এই ক্লাসটি পাবে লাইভ 9 PM। টপ 20 কোশ্চেন্স আলোচনা করব এবং তোমরা জেনে রাখো যে প্রতিদিন কিন্তু তোমাদের অধ্যায়ভিত্তিক ক্লাস করানো হবে। প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস আমার এই চ্যানেল থেকে পাবে। তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো, পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিবে এবং এখন পর্যন্ত তোমরা যারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি করে নিবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, সমস্যা সমাধান হলো এক ধরনের চিন্তন যার বৈশিষ্ট্য হলো কোনগুলি? এ নম্বর অপশন ধারণাগুলিকে পুনর্গঠন করে বাধা অতিক্রম করা। বি নম্বর হচ্ছে যুক্তিপূর্ণ সিদ্ধান্তের জন্য ধারণাগুলিকে পুনর্গঠন করা। সি নম্বর পরিস্থিতির সঠিক মূল্যায়নের জন্য ধারণার পুনর্গঠন করা। ডি নম্বর উপরের সবগুলি। এক্ষেত্রে তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই জানাও। আজকে আমরা মোট 20টি প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি নম্বর অপশন, উপরের সবগুলো হচ্ছে সঠিক। নেক্সট প্রশ্ন, শিশু কেন্দ্রিক শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক হবে কি রকমের? পিতা ও পুত্রের ন্যায়, দাতা ও গ্রহীতার ন্যায়, বন্ধুর ন্যায়, শাসক ও শাস্তির ন্যায়। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে, এই প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি করলাম না, এটা SW তোমাদের থাকলো, এটি অবশ্যই কমেন্ট বক্সে জানাও এর সঠিক অ্যান্সার কি। পরবর্তী প্রশ্ন, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হলেন কে? ফ্রেবেল, মাদাম মন্তেসরি, রুশো, জন ডিউ। তো শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হলেন রুশো। সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হয়ে যাবে, রুশো হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক। নেক্সট প্রশ্ন হচ্ছে, বোধমূলক উদ্দেশ্য নিম্নের যে আচরণগত পরিবর্তন ঘটাবে তা হলো কোনটি? কোনো কিছুর নাম বলতে পারবে, দুটি বিষয়ের পার্থক্য করতে পারবে, যা শিখলো তা বাস্তবে প্রয়োগও করতে পারবে, সবগুলি ঠিক। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন, দুটি বিষয়ের মধ্যে পার্থক্য করতে পারবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শিখন হলো একটি কি? তো শিখন সহজাত প্রক্রিয়া, অর্জিত প্রক্রিয়া, কোনো কোনো সময় অর্জিত এবং কোনো কোনো সময় সহজাত, নাকি কোনোটি নয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা হবে বি নম্বর অপশন, অর্জিত প্রক্রিয়া হচ্ছে শিখন। নেক্সট প্রশ্ন হচ্ছে, নির্মিতিবাদের শিখন প্রক্রিয়ার শিক্ষকের ভূমিকা কি? জ্ঞানদাতা, প্রেরণাকারী, রূপকার, নাকি স্রষ্টা? তো নির্মিতবাদের শিখন প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা প্রেরণাকারী, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, প্রেরণাকারী। নেক্সট প্রশ্ন হলো, প্রেষণা হলো কি? একটি মানসিক শক্তি, একটি মানসিক প্রক্রিয়া, একটি মানসিক উপাদান, নাকি সবগুলোই সঠিক? তো প্রেষণা হলো কি? এর সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, একটি মানসিক প্রক্রিয়া, একটি মানসিক শক্তি হয়ে যাবে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি প্রেষণা সৃষ্টিতে বাধার সৃষ্টি করে? বিষয়ের নতুনত্ব, বিষয়বস্তুর চাহিদা, মানসিক চাপ সৃষ্টিকারী পরিস্থিতি, নাকি সবগুলি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন, মানসিক চাপ সৃষ্টিকারী পরিস্থিতি হচ্ছে প্রেষণা সৃষ্টিতে বাধার সৃষ্টি। নেক্সট প্রশ্ন, শিক্ষার প্রতি প্রেষণা আনয়নে বিদ্যালয় ব্যবস্থাপনার দায়িত্ব হলো শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতার সুযোগ করে দেওয়া, বিদ্যালয়ের পরিবেশকে শিক্ষা উপযোগী করা, বিদ্যালয়ের নির্দেশনা এবং পরামর্শ দান ব্যবস্থাকে সক্রিয় করা, উপরের সবগুলি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, উপরের সবগুলি হবে সঠিক। নেক্সট প্রশ্ন, প্রতিপাদন পদ্ধতির বৈশিষ্ট্য কোনগুলো? প্রকৃত ঘটনাকে পর্যবেক্ষণ করার সুযোগ, শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করা, বোধগম্যতা প্রয়োগ এবং দক্ষতা শিখনে সহজ করে তোলা। এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, সবগুলি হয়ে যাবে সঠিক। তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা তোমরা প্রতিদিন আমার চ্যানেল থেকে প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস পাবে, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটকে উন্নত করতে সাহায্য করবে।
তো অবশ্যই চ্যানেলে নতুন আছো তাহলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো প্রতিদিন দেখার চেষ্টা করো, অনেক কিছুই তোমাদের কিন্তু উপকার হবে। তো দেখো, প্রশ্ন হচ্ছে আবিষ্কার পদ্ধতির প্রধান লক্ষ্য হলো কোনগুলি বা কোনটি? শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির প্রশিক্ষণ দান, পর্যবেক্ষণ দক্ষতার প্রশিক্ষণ দান, শিক্ষার্থীদের মধ্যে আত্মপ্রত্যয় বিকাশ করা, নাকি সবগুলি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির প্রশিক্ষণ দান। নেক্সট প্রশ্ন, নিচের কোনগুলি শ্রেণীকক্ষ মিথস্ক্রিয়ার কৌশল রয়েছে? মুহূর্ত অভিজ্ঞতা কে তুলে ধরা, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পাঠদান, সমবেত শিখনকে উৎসাহ দান, নাকি সবগুলি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হবে সঠিক। পরবর্তী প্রশ্ন, হার্বার্টের ত্রিসোপান নীতির অন্তর্গত নয় কোনটি? আয়োজন বা প্রস্তুতি, উপস্থাপন, তুলনা, মূল্যায়ন। এর সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, তুলনা, এটি কিন্তু অন্তর্গত নয়। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক শিক্ষার পাঠ্যসূচিতে অনুশিক্ষণ অন্তর্ভুক্ত করেছেন? 1952, 1966, 1991, 1993। এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন 1991 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, অনুভূতিমূলক আচরণের মূল্যায়ন শিখনের জন্য অ্যাসেসমেন্টের অন্তর্ভুক্ত, শিখনের অ্যাসেসমেন্টের অন্তর্ভুক্ত, উভয়ের অন্তর্ভুক্ত, কোনোটির অন্তর্ভুক্ত নয়? তো অনুভূতিমূলক আচরণের মূল্যায়ন, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, উভয়ের অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন হলো, শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপের উদ্দেশ্য হলো কোনটি? শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয়, শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করা, সংশোধনমূলক শিক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট করা, উপরের সবগুলো। এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, উপরের সবগুলো হয়ে যাবে সঠিক। নেক্সট প্রশ্ন, শিক্ষার্থীর ব্যক্তিগত সৃজনাত্মক ক্ষমতার বিকাশের উদ্দেশ্য যে শিক্ষণ মডেলটি অনুসৃত হয় সেটি হলো কোনটি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হয়ে যাবে সঠিক, সাইনেকটিক্স মডেল। নেক্সট প্রশ্ন, সামাজিক প্রতিক্রিয়া সংক্রান্ত শিখন মডেলটি হলো কোনগুলো? গ্রুপ ইনভেস্টিগেশন মডেল, ডেভেলপমেন্ট মডেল, অ্যাডভান্স অর্গানাইজার মডেল, ইন্ডাকটিভ টিচিং মডেল। এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে গ্রুপ ইনভেস্টিগেশন মডেল। 19 নম্বর প্রশ্ন, শিখনের ক্ষেত্রে বৌদ্ধিক বিকাশের মডেল এর প্রস্তাবক হলেন কে? এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপকামিং প্রাইমারি টেটের জন্য, অবশ্যই এই ক্লাসগুলো নোট করে নেবে। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বি নম্বর অপশন, জ্যা পিয়াজে হচ্ছেন শিখনের বৌদ্ধিক বিকাশের মডেলের প্রস্তাবক। নেক্সট প্রশ্ন হচ্ছে, সক্রিয়তা ভিত্তিক শিক্ষার অপর নাম কি? ক্রীড়া ভিত্তিক শিক্ষা, পুঁথিগত শিক্ষা, দর্শন ভিত্তিক শিক্ষা, মনোবিজ্ঞান ভিত্তিক শিক্ষা। তো আজকে আমরা এখানে 20টি প্রশ্ন নোট করে নেব। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও, ভালো হচ্ছে কি হচ্ছে না। তোমরা অবশ্যই সাপোর্ট করো, সবাই এই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করো। তোমরা যদি সাপোর্ট করো তাহলেই কিন্তু এর থেকে উন্নত ক্লাস আমি চেষ্টা করতে পারবো, নিয়ে আসতে পারবো। তো অবশ্যই তোমরা এই সাপোর্ট করো, সবাই শেয়ার করো, শেষ পর্যন্ত প্রতিদিন দেখার চেষ্টা করো। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নম্বর অপশন, ক্রীড়া ভিত্তিক শিক্ষা। আজকে এখানেই ভিডিওটি শেষ করলাম। তো এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে দাও বেল আইকনটি ক্লিক করে রাখবে। তোমরা ভিডিওগুলো নোটিফিকেশান পেয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেল আমার জয়েন করে রাখো, সেখানেও কিন্তু ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, শেয়ার করতে ভুলিও না। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।